মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি কিশোরীর মৃত্যু হয়েছে। রবিবার রাতে শরীফপুর ইউনিয়নের লালারচক সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। নিহত কিশোরী স্বর্ণা দাস জুড়ি উপজেলার কালনিগড় গ্রামের বাসিন্দা। এ বিষয়ে সবশেষ তথ্য জানাতে এবারে মৌলভীবাজার থেকে যোগ দিয়েছেন সহকর্মী তুহিনুর রশিদ। তুহিনুর রশিদ, এই যে আবারও হত্যাকাণ্ড ঘটল সীমান্তে এবং নিহত কিশোরী স্বর্ণার মরদেহ নিয়ে গেছে বিএসএফ, সর্বশেষ কি তথ্য আছে এই বিষয়ে আপনার কাছে এবং বিজিবির কি ধরনের বক্তব্য পাওয়া যাচ্ছে এখন পর্যন্ত? দেখুন, আসলে বিজিবির বক্তব্য আমরা সকাল থেকেই বারবার চেষ্টা করছি বিজিবির সাথে যোগাযোগ করার জন্য। বিজিবি আসলে আমাদের যে কোনোভাবেই আমরা আসলে বিজিবির কোনো বক্তব্য পাচ্ছি না। তবে পুলিশ প্রশাসনের বক্তব্য আমরা পেয়েছি। পুলিশের একাধিক কর্মকর্তার সাথে আমরা কথা বলেছি। তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু গত রোববার রাতে স্বর্ণার মরদেহ এখানে পড়েছিল এবং তারপরে বিএসএফ তারা নিয়ে যান এবং আজকে সকাল থেকে যে আমরা কথা বলেছিলাম যে স্বর্ণার বাবার সাথে, সুরেন্দ্র দাসের সাথে, তিনি যেটি জানিয়েছেন এবং সেখানকার যে স্থানীয় ইউপি সদস্য রয়েছেন তার সাথেও আমি কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে তাদেরকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে আজকে বিএসএফ যে নিহত স্বর্ণার মরদেহ যেটি সেটি তা হস্তান্তর করবে, এরকম তাদেরকে খবর দেওয়া হয়েছে এবং তারা লাশটি গ্রহণ করার জন্য তাদেরকে বলা হয়েছে যে চাতলাপুর চেকপোস্ট রয়েছে কুলাউড়ার অঞ্চলে, সেই চাতলাপুর চেকপোস্টে তাদেরকে যেতে বলা হয়েছে। এবং কিছুক্ষণ আগে বিকেল 4টার দিকে আমি কথা বলেছিলাম যে ইউপি সদস্য মদনমোহন দাসের সাথে, তিনি আমাকে যেটি জানিয়েছেন যে তারা এখন অবস্থান করছেন যে চাতলাপুর চেকপোস্টে এবং তারা জেনেছেন এবং খবর পেয়েছেন যে মরদেহ, স্বর্ণার মরদেহ তারা হস্তান্তর করবে এবং আজকে হয়তো কিছুক্ষণের মধ্যেই যে চাতলাপুর চেকপোস্ট থেকে স্বর্ণার মরদেহটি তারা রিসিভ করবেন, এমনটি আমাদেরকে জানিয়েছেন। তবে যে বিষয়টি হচ্ছে এখানে যে স্বর্ণা যেটি মারা গেছে এবং তার গুলিতে নিহত হয়েছেন, একাধিক ঘটনাও কিন্তু এই অঞ্চলে ঘটে। সংবাদ সংগ্রহ করতে থাকুন, আমরা নিশ্চয়ই এই ঘটনা সর্বশেষ আপনার মাধ্যমে জানতে পারবো।